আমের জেলা মালদায় প্রথম কমলা লেবু চাষ। আমের জন্য জগৎ বিখ্যাত মালদা, কিন্তু এবারে আমের জেলায় এই প্রথম কমলা লেবু চাষ করে নজির তৈরি করলেন এক চাষি। যদিও বাণিজ্যিকভাবে এখনই বিক্রি শুরু করেননি, ভবিষ্যতে ইচ্ছে রয়েছে, এখনো তিনি গবেষণা চালিয়ে যাচ্ছেন। তার বাগানে এবার প্রায় 1.5 কুইন্টালের ওপর কমলা ফলেছে। জেলায় কমলা চাষ করে দিশা দেখাচ্ছেন পুরাতন মালদার দীপক রাজবংশী। তার হাতে ফলানো কমলা বেশ মিষ্টি, তুলনামূলক কানপুরের কমলার থেকে খেতে সুস্বাদু। এর আগে ছাদ বাগানে মাটির টবে কমলা ফলিয়েছেন অনেকেই, কিন্তু জমিতে ফলিয়ে মিষ্টি কমলা পাওয়ার নজির ছিল না এতদিন। যদিও আকারে দার্জিলিং কমলার থেকে সামান্য ছোট, দীপকবাবু এখন আকার বড় করা নিয়ে গবেষণা চালাচ্ছেন। এই চাষে তিনি সন্তুষ্ট নন, যদিও এখনো বিক্রি শুরু করেননি। আকার বাড়িয়ে তবেই বিক্রির ব্যাপারে ভাববেন বলে জানিয়েছেন। তবে জেলার কয়েকজন ফল ব্যবসায়ীকে তিনি 30 থেকে 35 টাকা কিলো দরে কমলা লেবু বিক্রি করেছেন। পুরাতন মালদার গোয়ালপাড়ায় বাড়ি তার। বাড়ির কাছে নিজের জমিতে তিনি বছর 4 আগে 10টি কমলার চারা রোপণ করেছিলেন। নদিয়ার রানাঘাটের এক নার্সারি থেকে ভুটানি প্রজাতির চারা কিনে নিয়ে এসেছিলেন। যদিও পরে একটি চারা মারা যায়। বেশ বড় হয়ে উঠেছে কমলা গাছগুলি, এক একটির উচ্চতা প্রায় 7 ফুট। গত বছর থেকে ফল দেওয়া শুরু হয়েছে। গত এপ্রিলের শুরুর দিকে ফুল আসা শুরু হয়ে থাকে। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে ফল পাকতে শুরু করে। এক একটি গাছে 20 থেকে 25 কেজি করে কমলা পাওয়া যাচ্ছে। সার হিসেবে গোবর সার, ভার্মি কম্পোস্ট, নিম খৈলের মিশ্রণ ব্যবহার করেছেন। কীটনাশক হিসেবে নিজের হাতে তৈরি ভেষজ কীটনাশক ব্যবহার করেছেন। কোনো রকম রাসায়নিক কীটনাশক কিংবা সার এখনো ব্যবহার করেননি। উৎসাহ বলুন আর মানে মানুষকে ভালো খাওয়ানোর দিকটা যেটাই বলুন, এবং নিজে ভালো খাবো সেই দিক থেকে 100% অর্গানিকভাবে আমি যতগুলো আমার ফল চাষ করি, ধরুন যে 99% অর্গানিক। তো সেক্ষেত্রে বিভিন্ন ফলগুলো যেগুলো বাজার থেকে প্রয়োজনীয় ফল, যেমন লেবুর সময় লেবু খাবো আমরা, আমের সময় আম খাবো, এটাই স্বাভাবিক। তো সেই দিক থেকে আর কি যে লেবুটা খারাপ না, ভালো। জেলা ব্যবসায়ী নেতা উজ্জ্বল সাহা জানান, খুব ভালো উদ্যোগ। জেলায় নতুন কিছু ফল ফলানো সত্যি আনন্দের। জেলা উদ্যান পালন দপ্তর পাশে রয়েছে। চাষি সফলভাবে ও কমলা চাষ শুরু করেছে এবং সেই কমলা মিষ্টি। কিছুদিন আগেও কিন্তু আমাদের জেলাতে ড্রাগন চাষ হতো না, এখন ড্রাগন চাষ হয়। স্বাভাবিক কারণে কমলা চাষও সম্ভব। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ফল, ফুল, সবজি এই ধরনের চাষে বিভিন্নভাবে সহায়তা প্রদান করা হচ্ছে। আমরা ইতিমধ্যে ডিএম সাহেবের সঙ্গে কথা বলেছি। জেলা প্রশাসনের পক্ষ থেকে সব রকম সহায়তা প্রদান করা হবে এবং এই কমলা চাষের মাধ্যমে আমাদের জেলার ফল, ফুল, সবজি চাষে আমাদের চাষিরা আরো সমৃদ্ধ হবে বলে আমরা আশাবাদী। কমলা চাষে দিশা দেখানো দীপক রাজবংশী জানান, স্বাদে মিষ্টি এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু আকার নিয়ে আমি সন্তুষ্ট নই। গবেষণা চালানো হচ্ছে আকার বড় করার। এই ব্যাপারে কোনো পরামর্শ পেলে ভালোই হয়। আকার বড় করে বিক্রির ব্যাপারে ভাবা। সফল কতটা এটা তো এখনো আমি বলতে এখনো আমি যে কতটা সফল হয়েছে আমি নিজেও জানি না। 10খানা চারা দিয়ে শুরু করেছিলাম, এখন 9খানা গাছ আছে। তার মধ্যে বেশ ভালো হচ্ছে, কিন্তু এর হচ্ছে কি আকারটা, যেটা সাইজটা ছোট, এই জন্য এর একটা পরীক্ষা নিরীক্ষা চলছে যে সাইজটাকে বড় করা যায় কিনা। গবেষণা করছি, যদি এটা সাইজটাকে বাড়ানো যায় তাহলে এটা বাণিজ্যিকভাবে চাষ করা যেতে পারে, চাষ করা যাবে। এই বিষয়ে পুরাতন মালদা সহ কৃষি অধিকর্তা সমজিৎ মজুমদার জানান, সত্যি খুব ভালো উদ্যোগ এটি। আমরা এই চাষির পাশে রয়েছি। খবরটা শুনে খুব ভালো লাগলো, কারণ আপনাদের থ্রুতেই আমি অ্যাকচুয়ালি খবরটা পেয়েছি। তো সেই চাষি আমাকে হয়তো সেই মতো জানিয়ে উঠতে পারেনি যে এত একটা ভালো প্রচেষ্টা সে করছে। তো আমরা শীঘ্রই চেষ্টা করছি যে ওই চাষির সঙ্গে যোগাযোগ করব এবং এই চাষটা যেটা উনি করেছেন এবং একটা ভালো ফলনও পাচ্ছে, সুন্দর কমলা লেবু, তো সেটা যে এই ময়েশ্চার বা এই ওয়েদারে যে সুন্দর করে উনি ফলন ফলিয়েছেন, সেটা আমরা শীঘ্রই দপ্তরের তরফ থেকে দেখব এবং যাতে আরও উৎসাহ দেওয়া যায় এবং এটাকে আমরা কোনোভাবে আমাদের বিভিন্ন সরকারি কোনো প্রজেক্টে যদি ওনাকে হেল্প করা যায় সেটার আমরা চেষ্টা করব এবং ওনার সঙ্গে আমরা খুব সত্বর যোগাযোগ করছি যাতে উনি এই ম্যাটারটা এগিয়ে আরও ভালো করে করতে পারেন। নিউজ ফর বেঙ্গল। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.